একটা প্রশ্ন আমাদের মাঝে প্রথমে আসলো, সেটাই যে ধর্ম, এই ধর্ম মূল বিষয় ভিত্তিটা কি এটা আমাদের জানার দরকার। এই যে ধর্ম আমরা করি, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, বিভিন্ন ধর্ম আমরা করে থাকি, মূলত ধর্ম এই বিষয়টা আমাদের জানার দরকার। অনেক ভালো একটি কথা। আর একটা বিষয়, আপনারা গান শুনলেন, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কানগর, বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের মধ্যে কাবা ঘর। এই গানটার ভিতরে যতগুলি কথা আছে তার চাইতে বেশি দিয়ে আছে প্রশ্ন। সেই প্রশ্নগুলি আপনারা শুনলেন। 365 দিনের মধ্যে একদিন একবার হজ হয় কাবায়। আমার এই দেহ কাবায় কখন হজ হয়? হাজিরা হজরে আসওয়াদ পাথরে চুম্বন করে। আমি সেই হজরে আসওয়াদ পাথর কোথায় পাবো, এ বিষয়ের উপরে এরপরে আমি ঢিল মারবো কোথায়, কুরবানি করবো কি, আচ্ছা আচ্ছা, এরপরে কুলাকুলি করবো কার সাথে আমি সিনা মিলাবো। হ্যাঁ হ্যাঁ, মারাত্মক বিষয়। তো আপনারা প্রশ্নগুলি শুনলেন। বাহ, ভালো প্রশ্ন। আমি বেশি কথা জানিও না, বলবো না। প্রথমে একটি হাদিস বলি। এই হাদিসটার বর্ণনাকারী যিনি, তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বুখারী হাদিসের মধ্যে আসছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, মানব দেহের মধ্যে কাবা নয়, মানব দেহটাই একটা কাবা। হ্যাঁ বাবা, সুন্দর। আরে বেটা, এই মানব দেহটাই কাবা। কাবা সেই মানুষটা হতে হবে। এই জন্য হাদিস শরীফটা আমি বলার চেষ্টা করলাম। ভালো ভালো একটা গান আগে আমি শোনাই, তারপরে দেখা যাক কি করা যায়। যে সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন, অনেক বাজানরা আজকে আসছেন, আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই সবার প্রতি। আমার মায়েরাও বসে আছেন অত্যন্ত নীরবতার সাথে। একটা কথা আমি বলতে চাই, এখানে অনেক জ্ঞানীজন পীর মাশায়েখরা আছেন। আমি জানি না কোরআন শরীফে ধর্ম শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে। কোরআন শরীফে ধর্ম শব্দটা এটা কোথায় ব্যবহার করা হয়েছে আমার জানা নাই। এখানে পীর মাশায়েখরা আছেন, আপনারা জানলে আমাদেরকে বলবেন, সমস্যা নাই। তবে আমি দেখেছি কোরআন শরীফে বলা হয়েছে দিনের কথা। বাহ বাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলামাদ দীনা, এখানে দিনের কথা বলা হয়েছে। এই দিন মানে হলো স্বভাব। দিন মানে হলো স্বভাব। কিসের স্বভাব? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামা বানি আদম, আমি আমার উত্তম স্বভাবে মানুষকে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। সেই উত্তম স্বভাব যার কাছে আছে, তার কাছে দিন আছে, ধর্ম আছে, সবকিছু আছে। যেমন পানির একটা স্বভাব আছে। পানির স্বভাব হলো তৃষ্ণা মিটানো, নাকি? পানির স্বভাবটা কি?
আহা, তৃষ্ণা মেটানোর। যদি হিন্দুও খায় তৃষ্ণা মিটবে, যদি সাদা চামড়াওয়ালারা খায় তাদেরও তৃষ্ণা মিটবে, যারা কালা চামড়া তারা খাইলেও তৃষ্ণা হ্যাঁ বেটা। মিটবে। অর্থাৎ পানির কাছে কোনো প্রতিবন্ধকতা নাই। যেই পানির মধ্যে হিন্দু গোসল করে, যেই পানি দিয়ে ওযু করে, হিন্দুরা সেই জায়গায় খাড়াই খাড়াই আহ্নিক করে। আমার কথাগুলি কি বুঝতেছেন নাকি? আচ্ছা, কোনো প্রতিবন্ধকতা আছে? এই, আমি ওযু করতেছি, তুই আহ্নিক করতে পারবি না, কথা কর না কেন? আছে? আপনি ওযু করতেছেন আর একজন দাঁড়াই দাঁড়িয়ে হ্যাঁ তোমা কুসুময় সংকর্ষ কষ্ট ধান্তারিং সর্বপাপগ্ন দিবাকরং যা দেবী সর্বভূতে নমস্তুতে নমস্তু। পাশাপাশি দুইজন, কোনো প্রতিবন্ধকতা নাই। তাহলে পানির যদি প্রতিবন্ধকতা না থাকে, আপনি কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন? যিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সে ধার্মিক হতে পারে? আহা বাজান, আহারে বাতাস পারে না। সবার জন্যই, এটা হিন্দুর বাড়িও যাবে, মুসলমানের বাড়িও যাবে, বৌদ্ধর বাড়িও যাবে, ধার্মিকের বাড়িও যাবে, অধর্মিকের বাড়িও সে যাবে। এটা হলো স্বভাব, বাতাসের স্বভাব। আগুন আপনার বাড়িতেও রান্না করে, চোরের বাড়িও রান্না, নাকি আপনাকে বাড়ি রান্না হয়, চোরের বাড়ি রান্না হয় না? একদম বেটা, হ্যাঁ? পরিষ্কার, অনেক ভালো। তাহলে আহ, সেখানে প্রতিবন্ধকতা নাই। আপনি যেই মাটির মধ্যে বসে আছেন, এখানে হিন্দু বাস করে, মুসলমানও বাস করে। আলো, নূর, আলো, আলোর কোনো প্রতিবন্ধকতা নাই। যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে ধর্ম থাকতে পারে। এই স্বভাব যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তিনি ধার্মিক, তার কাছে দিন আছে। আমার কথা বুঝতে সমস্যা হয়? কথা বোঝা যায়? এটার নাম হলো দিন, স্বভাব। এই স্বভাবটা আগে ধারণ করতে হবে। যিনি এই স্বভাব ধারণ করেছেন ওই মানুষটাই কাবা। ওর যেখানে ছোঁয়া দিবে সেখানে কামে লাগবে। সুবহানাল্লাহ বেটা, সুবহানাল্লাহ, আওয়াজ মাশাআল্লাহ। এ হলো বিষয়। ধর্ম যদি বলি, ধর্মের কথা বলবো কি? ধর্ম হলো নিজেরে চেনা। ধর্মটা কি? নিজেরে। আজকে থেকে 2500 বছর আগে, আপনারা ভালো জানেন যারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন নবীজি দুনিয়াতে আসারও 1000 বছর আগে, তাই নাকি? যিনি আসছিলেন দার্শনিক সক্রেটিস, তাকে প্রশ্ন করা হলো ধর্ম কাহাকে বলা হয়? উনি বললেন নো নো নো, thyself is the chief mode of life। একটা মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। একটা মানুষের মূলনীতি কি? নিজেকে চেনা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন ধর্ম কাহাকে বলা হয়? উনি বললেন আত্মারাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে, তুমি তোমাকে চিনলে ভগবানকে চিনতে পারবা। নদিয়ার নিমাইকে প্রশ্ন করলে ধর্ম কাহাকে বলা হয়? তুমি কারকে তোমার জারে তাবত্রয়। এই ছানা জানলে জীবের কই শহীদ হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তৌরুদ জবর ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। আমরা যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআন শরীফ আল্লাহ বলছে হাত আছে, ধরলো না, চোখ আছে, দেখলো না, কান আছে, শুনলো না, অন্তর আছে, উপলব্ধি করলো না, যে নিজের চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কি বাবাজি, কথাগুলি এক না? কথাগুলি এক না? আমার হুজুর পাককে প্রশ্ন করছে সাহাবারা ধর্ম কাহাকে বলা হয়? যদিও কথাটা মৌলা আলী নামে প্রচার হয়ে গেছে, সে কথাটা হলো মান আরাফা নফসাহু আফাকাদ আরাফা রব্বাহু। তুমি তোমারে চিনলে তুমি তোমার রবকে চিনতে পারবে। লালন শাহ ফকির বলেছেন আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনা রে চেনা। ও যার আপন খবর আপনার হয় না। আমার ফরিদপুরের আহমদ ফকির বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর।
সিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ, পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্ম হইল নিজের চেনা, আর এই নিজের চিনতে হইলে একজন চিনা মানুষের কাছে যাইতে হবে। একটা গান শোনাই, দেখা যাক কি করা যায়। তো ভালোই করছাও, খারাপ করো নাই। গানটাকে করে নেই, তারপরে দুই একটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। কোনো সমস্যা? না না। আচ্ছা, বাবা এই যে মানারভা না বেসাহু, এই যে মানারভা না বেসাহু, ফাটা দারা ভারা বাহু, বলে গেছে রাসূল দেওয়ান পাগল মনু, নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো পাগল মনো, নিজকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল, যে ফুলেতে খেলছে নিরঞ্জন, এই যে সরোবরে ফুটিল ফুল, সেই ফুলে মোহাম্মদ রাসূল, যে ফুলেতে খেলছে নিরঞ্জন, ফুলের মধু খাইল যারা, ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হলো তারা, ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হলো তারা, ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হইল তারা, ভয় নাই তার হাসরমি জানো পাগল, ভয় নাই তার হাসরমি জানো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো, ভাই নিজকে তুমি নিজে আগে চেনো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো। আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ, আমার বাজান দে 13 নদী আরো দ্বাদশ দলঙ্গ, বাজান দে 13 নদী আরো দ্বাদশ দলঙ্গ। আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, খেয়াল করতে হবে। 13 নদী আরো দ্বাদশ দল, ওরে ওই নদীতে স্নান করিলে, ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে, ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে, ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারই বলে, পাপ রবে না কখনো, পাপ কালি রবে না আর কখনো কথা মানো,
নিজকে তুমি নিজে আগে চেনো বাজান নিজকে তুমি নিজে আগে কেন জগৎবাসী রে নিজকে তুমি নিজে আগে চেনো নাভি মূলে আছে কাবা আচ্ছা আচ্ছা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে যেন নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে যেন আমার বাজান রে মাকামে ইব্রাহিম আগে চেনো ও বন্ধু রে মাকামে ইব্রাহিম আগে চেনো আমার পাগল নাভি মূলের তলদেশে নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে ওই নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে নাভি মূলের তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে ভক্তি ভরে করিও চুম্বন একবার ওই ভক্তি ভরে করিও চুম্বন কথা মাগো দেখে তুমি নিজে আগে চেনো হায় হায় দেখে তুমি নিজে আগে চেনো কথা দেখে তুমি নিজে আগে ও বাজা দেখে তুমি নিজে আগে কেন কথা মানো দেখে তুমি নিজে আগে চেনো বর্তমানে এমন জামানায় পড়ছি মামা আহ লেখ ফের না পারলি মুস ফেরতে পারি গান না বুঝলেই ভেজাল আমরা শরীয়তের দৃষ্টিতে জানি আমরা যেই কাবায় হজ করি এটা পৃথিবীর মধ্যভাগে হাওয়াজান সুবহানাল্লাহ এটা আমরা বলি আর সাধক লেখছে নাভি মূলে আছে কাবা এটা মধ্যভাগ তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেনো নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে একবার ভক্তি ভরে করিও চুম্বন একটা দলিল বলি তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা লিখেছেন তার মধ্যে একটা ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ও কাবাইয়াতু আওলাদিল হযরতিল আসওয়াদ আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর অলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম কোন ভক্ত যদি ভক্তি দিলেই হবে না শর্ত দিয়েছেন কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া কি মানিয়া রসুল মানিয়া মুর্শিদ মানিয়া নূরে মুজাসসাম মানিয়া করি ফানাফি শায়েক অবস্থায় ফানাফি শায়েক অবস্থায় যদি তার হাতের মধ্যে সুমা লাগায় ওই পায়ের মধ্যে সুমা লাগায় আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কথায় আপনারা বিরক্ত হন নাকি বাবা হ্যাঁ মানুষ ওটা হলো মেজাজি কাবা আমার রসুল হলো স্বয়ং কাবা আল্লাহর ওলিরা হলো স্বয়ং কাবা সুবহানাল্লাহ তাই নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেনো নাভি মূলের তলদেশে
হাজরিতিল আসওয়াদ আছে একবার ভক্তি ভরে করিও চুম্বন। রাধা বল্লভ সরকার, রাধা বল্লভ সরকার সরকার, ওনার একটা গান শুনছিলাম ছোট্টবেলায়, আমাদের ফরিদপুরের চান মিয়া বয়াতি সাহেব গানটা রেকর্ড করছিলেন। মিলাইছে চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, কঠোরি নয় দরজা, ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া সবাজান খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। ওই ঘরে মিলাইছে চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, ইয়ার পুতুলি নয় দরজা, ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া করতে না, ঘরের মাঝে ঘর বানায়া। 3.5 কোটি তারের জোড়া, এই যে নাভি মূলে দর্শন, এই পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই হাওয়ার ঘরে বসাই করে, হাওয়ার ঘরে বসাই করে। 3 কোটি তারের জোড়া, নাভি মূল হয় এই পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই হাওয়ার ঘরে বসাই করে, হাওয়ার ঘরে বসাই করে। পানা পানা টানা টানি, খেলে খেলা দিন রজনী, পানা পানে টানা টানি, খেলা খেলা দিন রাজনী, পানা পানা টানা টানি, খেলে খেলা দিন রজনী, নাচুদে উঠিবে ধ্বনি ভেদ করিয়া সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। ওই ঘরে মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, হাই হাই মিলাইলো চাঁদের মেলা, কঠোরি নয় দরজা, ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে সায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। এই ঘরে মিলাইছে চাঁদের মেলা, মিলাইলো চাঁদের মেলা, এক কোঠরি নয় দরজা, ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। এই ফেরেশতা দেবতা যত আরে বাস করে ঘরের ভিতর, এই ঘরেতে নামাজ পড়ে 24,000 পয়গাম্বর, 24,000 পয়গাম্বরে, 24,000 পয়গাম্বর। ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর, এই ঘরেতে নামাজ পড়ে যত পিরলিয়ার পয়গাম্বর, বিরলিয়া পয়গম্বরে, বিরলিয়া পয়গম্বর। এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া, মনের মানুষ ঘরে থুইয়া, তত্ত্ব জানে পিরাউলিয়া, মনের মানুষ ঘরে থুইয়া, মনি কোঠায় কপার দিয়া বাস করতেছে নিরালা, ঘরের মাঝে ঘর বানাইয়া আর খেলছে ছায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানাইয়া। এই ঘরে মিলাইলো চাঁদের মেলা, মিলাইছে চাঁদের মেলা, আর কুঠুরি নাই ছয় স্টেশন সপ্ততলা, ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া জব খেলা, ঘরের মাঝে ঘর বানায়া। একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া তেল দরিয়ায় উঠবে ঢেউ, এই ঘরের বন্ধু বান্ধব সব পালাবে, নিকটে রবে না কেউ। বায়ু কোণে মেঘ সাজিয়া তেল দরিয়ায় উঠবে ঢেউ, বান্ধব সব পালাবে, নিকটে রবে না কেউ।
ভিতরে যাবে ভেঙ্গে ইসরাফিলে ফুকবে সিংহে সাঙ্গ হবে ভবের খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া এই ঘরে মিলাইলো চাঁদের মেলা মিলাইছে চাঁদের মেলা আর কটুরি নইল রাজা তুই পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া ভেবে রাধা বল্লভ বলে অবদান কি বলে এই ঘরে থাকে ঘরাবি ও এই কথা ভালো সুবহানাল্লাহ জয়গুরু দেশ বিদেশে ঘুরে বইলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি গো খুঁজে না পাইলে তুমি ভেবে রাধা বল্লভে বলে এই ঘরে থাকে ঘরাবি ঘরাবি ঘুরে বইলে খুঁজে না পাইলে তুমি খুঁজে না পাইলে তুমি গো খুঁজে না পাইলে তুমি নিমের পর্দার অন্তরালে হ্যাঁ চোখ বেঁধে পলান এই দিনে পর্দার অন্তরালে কে বুঝে পলান শিখানে পর্দার অন্তরালে চোখ বেঁধে পলান শিখালে পরাউল ভেদ করিলে দেখতে পাবি নুরতা জেল্লা সুবহানাল্লাহ মাঝে ঘর বানাইয়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানাইয়া মিলাইছে চাঁদের মেলা মিলাইলো চাঁদের মেলা অল্প করি নয় রাজা তুই পিছন শব্দ তালা ঘরের মাঝে ঘর বানায়া খেলছে ছায়া যোগ খেলা ঘরের মাঝে ঘর বানায়া আরে গান্ডে তাই সাধক লিখলেন নাভিমূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে সেনো নাভিমূলের তলদেশে হাজরিতুল আসওয়াদ আছে একবার জায়গা চিনে করিও চুম্বন বাহ সাত্তার পাগলার এ নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো সাত্তার পাগলার এ নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো আমার বন্ধু রে বাবা কয়দিন নিজে কি তা জানো বাজান রে বাবা কয়দিন নিজে কি তো জানো ওরে মানুষ শয়তানকে করিয়া জুদা ও বাজান শয়তানকে কইরা জুদা জাগা চিনে করো সেজদা ওই কয়টাকে গো দিয়া জোদা জায়গা দিনে করো সেদায়া শয়তানকে করে জুদা আরে পাগল জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দানু যাইয়ে ওরে তওবা করো আর পাতের ময়দান কথা মানো ইসকে তুমি নিজে আগে কিনো বাজা ইসকে তুমি নিজে আগে কেন আমার ভক্ত দিলে ইসকে তুমি নিজে আগে কেন বাজা ইসকে তুমি নিজে আগে কেন কথা মানো আই ইসকে তুমি নিজে আগে কেন শেষ করলাম গান সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাই আসে কান বাজবে কয়দিন নিজে কি তাই জানো আরে শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দান সুবহানাল্লাহ বেটা অজ্ঞানতার পর্দা কাটলে আরফাতে হাজির হবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবে বাবা বাবা আচ্ছা এজন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তা জেবলা কুম একলা হয়ে ডাকবা বাবা একলা হয়ে ডাকতে হবে একটা কথা শরিয়া সরকারকে বলি যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়ুক রোজা করুক ধ্যান করুক জিকির করুক তসবিহ তেলাওয়াত করুক
খান্নাস মুক্ত হতে পারবে না। আর যদি খান্নাস মুক্ত হতে চাও, সেই কেবলার মধ্যে ফেরেশতারা সেজদা করছে, মোকরম সেজদা করে নাই, ওই কেবলায় যখন সেজদা করবা তখন মস্তিষ্ক থেকে শয়তান দূর হয়ে যাবে। এই যে ক্বালাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সেজদা করেছিল কিন্তু মোকরম সেজদা করে, ওই মোকরম যেই কেবলায় সেজদা করে নাই, সেই কেবলায় সেজদা তাজিম না করা পর্যন্ত মস্তিষ্ক থেকে শয়তান কখনো দূর হতে পারবে না, দূর হবে না, ততক্ষণ পর্যন্ত হাওয়াজও তোমার কবুল হবে না। করবেজি লালন সাবকির বলছে, একটা দিল যার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয়। একটা দিল যার জিয়ারত হয়। আপনারা জানেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি হজ করতে যাইতেছিলেন, একটা পাগল চাদর মুড়েতে রাস্তার মধ্যে শোয়া, ডাক দিছে, বাইজিদ কই যাও? বলল যে আমি হজ করতে যাই। বললো তোমার কাছে যা আছে আমার কাছে রাখো। উনি কোনো কথা না বলে রাখলেন। এবার বলল তুমি আমার এই চতুর্পাশে 7টা ঘোরান দাও, তোমার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিনকে বলেছিল, কুতুবউদ্দিন যদি খোদাকে দেখতে চাও তাহলে আমাকে আগে দেখে নাও। পীর মুর্শিদ হইলে আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। জি, কাজেই অনেকগুলি কথা আছে। ওযু করবা, ভিতরে যে খান্নাসটা আছে এটা দূর করো নাই। বাড়ি গাড়ি নারী ক্ষমতা বিষয় বৈভব, এই যে পচা এই কূপের মধ্যে আছে, এটা পরিষ্কার করতে হবে একজন গুরুর কাছে আত্মসমর্পণ করে। একটা শরীয়তের দলিল কই, একটা গান গাবো। কি কমো বাবাজি, বর্তমান যে যুগ আইছে, সত্যি কথা কইলে তো জান দেওয়া লাগবে। মক্কায় কাবায় যদি কেউ নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। আরে আর কেউ যদি মসজিদ নবমীতে অর্থাৎ মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। যেই নবী কাবারও কাবা, নবী কি কাবা কি কাবারও কাবা কাবা, সেই নবীর রিসালাত যিনি প্রাপ্ত হয় তিনিও কাবারও কাবা। সুবহানাল্লাহ। ছোট ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, 4 জন মাযহাবের ইমাম। বিশেষ করে আমরা হানাফি মাযহাবের লোক বেশি। খেয়াল করতে হবে, এই 4 জন ইমামের মধ্যে একজন ইমাম যার নাম মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। এই 4 জন ইমাম, বড় বড় ইমামরা আসছে। একজন মানুষের সৌভাগ্য হয়েছিল যিনি কাবা ঘরে 10 বছর ইমামতি করেছেন। কাবা ঘরে 10 বছর ইমামতি করছেন। আচ্ছা বাজান, আমরা একটু শরীয়তের দিকে একটা কথা বলি। জাহিরি জগতে যিনি কাবা ঘরের ইমাম, তার সাথে সম্মানী কোনো মানুষ আছে নাকি? কথা বলেন মামা, আছে? আসতে
এখন যিনি বর্তমান কাবা শরীফের ইমাম আমাদের বর্তমান, ওনার নাম হলো আব্দুর রহমান সুদাইস। আপনি যে দেশের প্রেসিডেন্ট হন, আপনি চাইলে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কত দেশের রাজা বাদশা, কত দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য দরখাস্ত করত। এখনো যিনি আছেন, দেখা করতে হইলে আপনি সরাসরি চাইলেই পারবেন? পারবেন? পারবেন না। এই 10 বছর মানুষটা কাবা ঘরে ইমামতি করছে, এই মানুষটার একটা ব্যারাম হয়েছিল। ব্যারাম বুঝেন না? ব্যারাম মানে রোগ। রোগটা কি? উনি যখন ইমামতি করবার জন্য ইমাম হয়ে যখন নিয়ত করে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, আর মনটা কাবায় থাকে না, মনটা চলে যায় সোনার মদিনা। উনি নামাজে দাঁড়িয়ে অনেক চেষ্টা করে ওনার মনটাকে কাবায় রাখার জন্য, কিন্তু মনটা কখনোই উনি কাবায় রাখতে পারেন না, মনটা চলে যায় সোনার মদিনা। মানুষটা মনে মনে চিন্তা করলো, আমি তো ইমাম, আমার মনটা যদি কাবায় না থাকে তাহলে তো আমার নামাজ হবে না। মনটা এলোমেলো হইলে নামাজ হবে? আমার মনটা আমি ঠিক রাখতে পারি না, তাহলে আমার সঙ্গে যারা নামাজ পড়ে তাদের তো নামাজ। অনেক চেষ্টা করে নিজের মনটারে কাবায় রাখতে পারে না, কাবার মনটা চলে যায় সোনার মদিনা। কাবা ঘরের যারা দায়িত্বে ছিলেন সবাইকে ডাইকে বললো, আমি যার ইমামতি করতে পারব না। কেন? বলে আমার একটা রোগ হয়েছে, আমি এই রোগের কারণে আর ইমামতি করতে পারব না। সবাই জিজ্ঞেস করে রোগটা কি? উনি কারো কাছে কয় না। আমি কি বলি, আবার কোন ফাতোয়ার তলেই নাই পড়ি। সবাই বললো, আপনি শুধু বলেন, যত টাকা লাগবে আমরা চিকিৎসা করে আপনারা ভালো করুন। উনি চোখের পানি ছেড়ে মনে মনে কয়, পৃথিবীর কোন ডাক্তার আমার এই রোগ সারাইতে পারবো না। আমার মনটা যেখানে যায়, আমার বান্ধব যেখানে আছে, আমার দয়াল যেখানে আছে, আমার মনটা সেখানে, তোমরা কেউ আমার এই রোগটা সারাইতে পারবে না। বোঝে না কেউ। অনেক চেষ্টা করেও পরে সিদ্ধান্ত নিল, ঠিক আছে ওনারে বিদায় করে দেওয়া হোক। আর একজন ইমাম নির্বাচন করলেন। এবার মুয়াত্তা ইমাম মালিককে বিদায় দেওয়ার জন্য সবাই রেডি হয়েছে, হাজার মানুষ জমা হয়েছে। 10টা বছর যিনি কাবা ঘরে ইমামতি করছে, কত ভালোবাসার মানুষ, যার এই বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানি ফেলে, কিন্তু মুখ দিয়ে কিছু করে না। সবাই সবাই বুকে জড়াই ধরে কান্নার একটা রোল করে গেল। সবার সাথে বিদায় নিয়ে মুয়াত্তা ইমাম মালিক কইল, আমি তো কাবা থেকে আসি। যায় কাবারে 2টা হাত দিয়ে জড়াই ধরছে। কাবারে 10টা বছর ইমামতি করছি, কত মানুষ আমার ভালোবাসছে, কত সম্মান, কত ভালোবাসা পাইলাম। তোর ঘরে ইমামতি করি আমার এমন একটা ব্যারাম হয়ে গেল, আমার যে মদিনায় না গেলে আর আমার ভালো লাগে। 10 বছর আমি তোর কাছে ছিলাম, আমার দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে থাকিস, কাবা তুই আমার আল্লাহর হস্তে মাফ করে দিবি। কাবা আল্লাহরে কয়, আল্লাহ আমার তো জবান নাই, আমি তো পাথরের, তুমি যদি আমার একটু জবান খুলে দিতে, আমি ইমাম মালিকের সাথে 2টা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেছে, আওয়াজ আসছে, মুয়াত্তা ইমাম মালিক তুমি তো মদিনায় যাবেই, কারণ তুমি কেন যাবে না?
তোমার হাত আছে, পাও আছে, চলতে পারো, মুখ আছে, বলতে পারো। আমার তো হাতও নাই, পাও নাই, মুখও নাই, কইতে পারি না। আমার যদি হাতটাও থাকতো, যাওয়ার মতো ক্ষমতা থাকতো, আমি তোমার আগেই সোনার মদিনায় চলে যাইতাম। ওই মদিনায় গিয়ে আমি গড়াগড়ি পারতাম। তাহলে কাবার চাইতে কাবা মুহাম্মাদুর, কাবার চাইতে কাবা আল্লাহর ওলিরা। ওই ওলিকে যে তুয়াব করে, ওই ওলিকে যে মোহাব্বত করে, তিনি হাজী হয়। সেই মুর্শিদ কেবলা। মুর্শিদ কি? এ বাজার মুর্শিদ কি? মুর্শিদ কেবলা। ওই কেবলায় যিনি সালাত কায়েম করে, তাহাকে হাজী বলা। মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি। মুর্শিদ আমার কেবলা কাবা, তো ফিলিচান আমার বলিল চান মোর। কেবলা কাবা, অন্য কাবাই যাব না রে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি আমি পাক দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি। কাবায় জলিল মুর্শিদ আমার, জলিল কাবায় কেন যাবো না? কাবায় জলিল মুর্শিদ অন্য কাবাতে কেন যাবো? অলি আল মুর্শিদ হয়ে আমার, অলি আল মুর্শিদ আমার, এই দেহ প্রাণ দিলাম যারে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি এই পাক দরবারে। মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার, নাসির বাবা কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি। হাজের নাজের আমার সামনে খাড়া, চতুর্বর্ণের নূরে ঘেরা। হাজের নাজের ওরে সামনে ওরে সামনে খাড়া, চতুর্বর্ণের নূরে ঘেরা। ঝলক দিচ্ছে নূর সে তারা, ঝলক দিচ্ছে নূর সে তারা। লাসানি রূপ মে সালনাই রে। হাজির আছি খাস দরবারে, হাজির আছি এই পাক দরবারে। হাই মুর্শিদ আমার কেবলা কাবা মুর্শিদ আমার, দক্ষিণ বাবা কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি, হাজির আছি পাগল বাড়ি। বুয়া দেবেন অজু ধরে, বুরকাই মুহাম্মাদি পরে। বুয়া দেবেন ওরে অজু করে, হাজি করে
হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে মুর্শিদ আমার কেবলা কাবাতে আমার মুর্শিদ আমার কেবলা কাবা অন্য কাবায় যাব না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে থানা পিসে হাসিল হয়ে যাক এপার নাই সে গেল ওই পার। ফিসে খাতেল হয়ে যান এপার নমছে গেছে ওই পার থানা পিসে হাসিল হয়ে যাক এই পার নাই সে গেল ওই পার থানা পিসে স্বরূপেতে দিয়া নিহারে স্বরূপেতে স্বরূপেতে দিয়া নিহার দেওয়ার আজ বিক্রয় চিরতরে হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে মুর্শিদ আমার কেবলা কাবাবু কি জামান কফিল বাবা রফিক বাবা আইদা বাবা কেবলা কাবা অন্য কাবায় যাব না রে হাজির আছি আগরবাবে হাজির আছি আগরবাবে হাজির আছি আগরবাবে হাজির আছি আগরবারে ওয়াজেবেল যুদ্ধ রে এলো মুর্শিদ ভক্তের দ্বারে বুরকাই মুহাম্মদি পরে এলো মুর্শিদ ভক্তের দ্বারে তারে কেউ চেনে না রে আমার দাদা হযরত সিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি হাজার নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর সে তারা লাসানি রূপ তার মেসাল নাই থানা ফিস থেকে হাসিল হয়ে যা রে পার নাই সে গেছে ওই পার স্বরূপেতে দিয়া নিহার দেওয়ান আজিজ বিক্রয় হয়ে গেছে চিরতরে আল্লাহর ওলিরা হজ করছে না খাজা বাবা তার পীরের সাথে হজে গেছে এখন নামের সাথে হাজি আছে কথা কর না কে বড় পীর সাহেবের নামের সাথে হাজি আছে কুতুবউদ্দিন নামের সাথে হাজি আছে বাবা শাহজালাল নামের সাথে হাজি আছে তারা আল্লাহর কাছে সবসময় আল্লাহরে হাজির নাজির রাখে সুবহানাল্লাহ হাজি সে যিনি হাজির নাজির রাখে যিনি আল্লাহর কাছে হাজির নাজির থাকে তিনি হাজির এটা না বুঝলেই ঝামেলা এই জন্য আমাকে দেখ পারবার না কিছু মানে ওটা মেজাজি এটা হাকিকি ওটা মেজাজি এটা হাকিকি এটা ভাই আল্লাহ আছেন সেই জায়গায় আপনাকে যেতে হবে এর বেশি আর না বলি অনেক আমি সাধকের কয়েকটা গানই শুধু শোনাইলাম হ্যাঁ আটা গাবো আচ্ছা গাও আটা গাও আটা গান শুনাই দিই খারাপ আরাফাতে
রে খোদ খোদার ঘরে এই খোদ খোদার ওরে ঘরে মন আমার হজে চলো রে হাই মন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদার ঘরে আমার খোদ খোদার ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে বারে লাহি এই কাবাতে মুদাম আলে আল্লাহ দিতেছে বারাম গো বারে লাহি ওই কাবাতে মুদা আয়া মুদা আলে আল্লাহ দিতেছে বারাম আই তার বাজা দেখলে মরে দিল হয় আরাম। আই দেখলে পরে দিল হয়ারা ওই দেখলে পরে দিল হয় আরাম। বলি মন্তরে বলি মন্তরে মোহন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদা ঘরে বাজা খোদ খোদা ঘরে মন আমার হজে চলো রে আমার মন আমার হজে চলো রে তিন পাতেতে গড়া খোলা ঘর মাঝখানেতে আলমিন পাথর গো আবুজা তিন তারেতে ওই গরগলা এই মাঝখানেতে আলমিন পাথর তিন তারেতে হইতেছে খবর এই তিনবারেতে হচ্ছে খবর ওই তিন তারে তার হইতেছে খবর আবুজা শুভা শুভ জন্মতে শুভা শুভ জন্মতে মোহন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে এই আরাফাতে কাবাতুল্লাহ আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদা ঘরে বাজান খোদ খোদা ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে গোপনে একটা হজ করিবি তাতে লক্ষ হজের সুয়াব পাবি গো গোপনে এক ওই হজ করিবি ও ভোলা হজের সুয়াব পাবি এইবার স্বরূপের দেখিতে পাবি স্বরূপের দেখিতে পাবি সাধু মহিন বলে রে তুষাই মহিন বলে রে মোহন আমার হজে চলো রে মোহন আমার হজে চলো রে আরাফাতে কাবাতুল্লাহ খোদ খোদা ঘরে বাজা খোদ খোদা ঘরে মন আমার হজে চলো রে মন আমার হজে চলো রে আই আরাফাত
খোদার ঘরে আমার খোঁজে খোদার ঘরে মন আমার খোঁজে চলো রে মন আমার খোঁজে চলো রে আর ভবে কাবা তুলনা আর ভবে কাবা তুলনা আমার খোদ খোদার ঘরে আর খোদ খোদার ঘরে মন আমার খোঁজে চলো রে মোহন আমার খোঁজে চলো রে মোহন আমার খোঁজে চলো রে মোহন আমার মুর্শিদের দরবারে চলো রে মুর্শিদ আল্লাহ আমার সুখে ঠাকুর